الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله وما يشعرون أيان يبعثون সূরা নামল 65 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানুষ জ্ঞানসম্পন্ন প্রাণী, আর সমস্ত প্রাণী জ্ঞানসম্পন্ন প্রাণীর অন্তর্ভুক্ত নয়, যদিও সামান্যতম কিছু জ্ঞান তাদেরকে দেওয়া আছে যা দিয়ে তারা দুনিয়া চলতে পারে। যেমন গরুকে ডাইনে বলে ডাইনে যায়, বামে বলে বামে যায়। বানর একটা প্রখর বুদ্ধিসম্পন্ন প্রাণী, কিন্তু জ্ঞান সম্পন্ন নয়। বুদ্ধি আর জ্ঞানের পার্থক্য আছে। এমনি করে জিন ভূত এদেরও যথেষ্ট অনেক কিছু আছে, কিন্তু মানুষ তাদের জ্ঞানের কারণে পরীক্ষিত হবে। যেমন জিন ইতিপূর্বে ছিল, তাদের জ্ঞান ছিল, কিন্তু তারা পরীক্ষায় ব্যর্থ হয়েছে। মানুষের এই শ্রেষ্ঠত্বের মূল বিষয়টি হচ্ছে তাকে জ্ঞানসম্পন্ন প্রাণী হিসেবে সৃষ্টি করা। কিন্তু এই জ্ঞান এত দূর দেওয়া হয়নি তাদেরকে যার দিয়ে তারা অদৃশ্য জ্ঞান অর্জন করতে পারে। এজন্য কোরআনের শুরুতেই আপনারা দেখবেন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আগে, এরপরে ওয়া ইয়াকিমুনাস সালাহ। মুত্তাকিদের প্রথম গুণই হচ্ছে যারা গায়েবে বিশ্বাস করে। এর মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। গায়েব বলতে শুধু আল্লাহ নয়, আরও বহু কিছু আছে যা মানুষ জানে না। এমনকি মানুষ নিজের মাথায় কটা চুল তাই জানে না, নিজের মাথার মধ্যে বুদ্ধি বা মগজের শক্তি কী সে কিছুই খবর রাখে না, নিজের পেটের মধ্যে হজমটা কী করে সেও বলতে পারে না। খালি এটুকুই সে জানে, গিলতে হয়, এর নাম খাওয়া। খালি কন্টেনারের ওপরে পার করে দেওয়াই তার কাজ। বাকি কাজগুলো কী করে যে কী হয়, কী করে ওই খাদ্যটা হজম হয়ে রক্ত হয়, বীর্য হয়, হাড্ডি হয়, মাংস হয়, চর্বি হয়, ও কিছুই খবর রাখে না। তো মানুষের গায়েব বলতে এটাও কিন্তু গায়েবের একটা অংশ। সেজন্য আগেই কোরআন শুরু হয়েছে এই বলে, যে ব্যক্তি গায়েবে বিশ্বাস করে সেই মোমেন। আর ইহুদিরা উল্টা বলেছিল লান নু'মিনা লাকা ইল্লা নারাল্লাহ জাহরা, কখনই আল্লাহর বিশ্বাস স্থাপন করব না যতক্ষণ তাকে সামনে দেখব। এই সামনে দেখার এই জিদ, এই হঠকারিতা শিরকের সবচেয়ে বড় কারণ। আমরা শিরকের উপরে পর্বত 2টা জুম্মা খুতবা দিয়েছি, আজকেও 3য় জুম্মা চলছে, শিরকের উপরেই চলছে। এটাও শিরক। যারা মনে করে গায়েবের খবর আমি রাখি বা রাখতেই হবে আমাকে, অতএব রকেট চালাও, বিজ্ঞান চালাও, টেলিস্কোপ বের করো, হেলিস্কোপ দেখো, সারা পৃথিবী কী আছে দেখো, এই ধান্দাবাজি নিয়ে যারা থাকে, অত নিজের জীবন কী করে শান্তি হবে সেটা সে খবর রাখে না। এজন্য জনক বিজ্ঞানী বলেছেন মানুষ কী করে নদীতে সাঁতরাতে সেটা শিখেছে, কী করে হাওয়ায় উঠতে হয় সেটা শিখেছে, কী করে মাটিতে চলতে হয় সেটা জেনেছে, কিন্তু কী করে তার জীবন সুখী হয় এটা সে জানে না। সংক্ষিপ্ত জীবন আমাদের,
20-50 বছর বেশি তো বাঁচবো না দুনিয়াতে, আর বাকি বাঁচাটা না বাঁচার শামিল। প্যারালাইসিসের রোগী হয়ে ঘরে পড়ে থেকে জীবন পাওয়া, ওই জীবনের চেয়ে মরে যাই ভালো। ঠিক অমনি করে 16-18 বছর আগে যে জীবনটা বাল্যকালের, এই জীবনটা হিসাবে না ধরাই উচিত। ইসলামও এই হিসাব ধরে না, শিশুদের সমস্ত অন্যায় মাপ। আর যদি আমি পাগল হই তাহলে আমার সব মাপ, পাগলকে আদালতও গ্রহণ করবে না। সেজন্যই বলছি আমাদের মূল জীবনই হচ্ছে হিসাব মতো এই 16 থেকে 60-62 বা 65 বছর বয়স, এইটুকুই জীবন। এইটুকু জীবন কী করে সুখী হবে আপনাকে সেটাই চিন্তা করতে হবে। অন্ধকারে কী আছে, গায়েবে কী আছে, এগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আর গায়েবের চিন্তার এই ভুল চিন্তা থেকেই যত রকম শিরক বিদআতের উৎপত্তি। পীর সাহেবের মানুষ কেন যায়? আমার রোগটা সারবে, ডাক্তারের কাছে গেলে সারবে না, পীর সাহেব দোয়ায় সারবে। ওর গায়েবের খবর, সারবে কি না সারবে ডাক্তার সাহেবরা তাদের অভিজ্ঞতার আলোকে একটা বলতে পারেন। পীর বেটা কী জানে, ওকে নিজের ডাক্তার, নিজের পেটের ব্যথার খবর সে বলতে পারে না। নিজের আমার হলে দৌড়ে ডাক্তারের কাছে, ও তো মুরিদ তার কাছেই যাচ্ছে ট্রিটমেন্টের জন্য। বউর বাচ্চা হবে কি হবে না, সব দেখেন দৌড়াচ্ছে কোথায়? নজরে আর মান্নতে আর কবরে। জানতো মহাস্থান গড়ে, আমি নিজে গেছি দেখে আসছি ভাই, দেখার জন্য। আমি শিরক করতে জানি, কিন্তু কী করে দেখার জন্য গেছি। আমি বহু পীরের দরগে আমি গেছি দেখার জন্য, কী করে পাগলের দল। এবং সবচেয়ে মানে আশ্চর্য লেগেছে আমার কাছে যে সঙ্গে তখন আমার ছোটো ছেলেটার সাথে ছিল, ওকে না নিয়ে যাওয়াটাই ভুল। শেষ করে আমি উত্তর দিয়ে খুলবাই না। শাকির ছোট্ট, এখান থেকে 4 বছর আগে গিয়েছিলাম বাগেরহাটে, বুঝলেন, যাচ্ছে এক সম্মেলনে, যাওয়ার পথে পড়ে গেলে শহর ঘুরে যাবো। আবার পৃথিবীতে অধিকাংশই গায়েবের উপরে বিশ্বাসের কারণে, কিন্তু মুখে তার স্বীকার করে না। অত গায়েবের মালিক ছেড়ে আল্লাহ। এখানে আল্লাহ পাক বলে দিচ্ছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলে দাও জগৎবাসীকে যে আসমান ও জমিনের কোনো অদৃশ্যের খবর ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানে না। পীর জানে, আমি জানি। জীবন্ত হোক আর মৃত হোক, কোনো ব্যক্তি কি জানতে পারবে? বিজ্ঞানীরা জানে? কেউ কিচ্ছু জানে না। বিজ্ঞান এখন পর্যন্ত চলছে আন্দাজের উপরে। ধোঁয়া দেখলো, দেখো তো বোধহয় আগুন আছে, এই তো বিজ্ঞান। তারা চেষ্টা চালাচ্ছে। হিসাব বের হয়েছে 1000-এর মধ্যে 9,900, 10,000-এর মধ্যে 9,909টা পর্যন্ত বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারেনি। এই 1 ভাগ নিয়ে আন্দাজের পর টানাটানি করছে আমরা। এই নিয়ে তো অহংকার কেন? অতএব আল্লাহ বলে দিচ্ছেন, তুমি বলে দাও জগৎবাসীকে যে আসমান ও জমিনের যা কিছু আছে, লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, এর গায়েবের খবর কেউ জানে না, সিরফ আল্লাহ। আল্লাহ আমা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন, আর তারা জানে না কখন তারা পুনরুত্থিত হবে, অর্থাৎ কখন তারা মরবে। মরলেই তো শেষ। এখন কিয়ামত যখন ব্যথা হোক গা, মরলাম তো আমার তো জীবন শেষ। এজন্য মউতকে বলা হয় কিয়ামতের সগরা, ছোটো কিয়ামত। মরা পরে কি আমার কোনো আমলনামা কাজে লাগবে? সেলিব্রেট দোয়া দৌড় করলে হয়তো একটু কাজে লাগবে। আমার পক্ষে যদি কেউ সাদকা দেয় তো হয়তো সেটা আমার আমলনামা যোগ হতে পারে। কিন্তু আমার কি হলো, লা ইয়াসারুল ইনসানু ইল্লা মা সাআ, মানুষ নিজের চেষ্টার বাইরে কিছুই পায় না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজন পাপের বোঝা আরেকজন বইবে না। তো আমার কোনো বিষয়টা আমার ছেলে কৈফিয়ত দেবে না, ছেলের কোনো ব্যাপারে আমি কৈফিয়ত দেবো না। তাহলে আমার এত ঝক্কি ঝামেলা কেন? দুশ্চিন্তা কিসের? নিশ্চিন্ত জীবন ছেড়ে মুমিনরাই যাপন করতে পারে, দুশ্চিন্তাহীন জীবন ছেড়ে মুমিনদেরই সম্ভব। ডেল কার্নেগির বই পড়ে শেখা যায় না, সির্ফ আল্লাহর একটা আয়াতে যথেষ্ট। তাওয়াক্কালু ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, তোমরা আল্লাহর উপর ভরসা করো, আল্লাহই ভরসাকারীদের পছন্দ করেন। কিয়ামতের দিন 70,000 মানুষ বিনা হিসাবে হেঁটে চলে যাবে, তারাই যারা সির্ফ দুনিয়াতে আল্লাহর উপর ভরসা করেছিল। এরাই তো মুসলমান, এরাই তো মুমিন। ডেল কার্নেগি কী দরকার আমার? বন্ধুরা আমার, কোরআন হাদিস কেন শুনবেন না, উপলব্ধি করার চেষ্টা করবেন। আমরা জ্ঞান সম্পন্ন মানুষ। আল্লাহ পাক কেন এই আয়াতটা বললেন, কেন কোরআনের শুরুতে ওয়া ইউমিনুনা বিল গায়ব বললেন? যে গায়েবে বিশ্বাস করবে সেই মোমেন। সালাত সিয়াম পরের খবর, আগে দেখেন যে গায়েবটা কার হাতে। আল্লাহ বলছেন লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, গায়েব কেউ জানে না আল্লাহ ছাড়া। এবার কেউ জানে না কখন সে মরবে বা পুনরুত্থিত হবে। সূরা নামল 65 আয়াত। আসুন, আমার ইতিপূর্বে 15টি শিরকের কথা বলেছে, আজকে 16 নম্বর শিরক। ইতিকাদ তাসির নুজুম আল কাওয়াকিব ফিল হাওয়াদিস ওয়া হায়াতিন নাস, মানুষের জীবনে কি বলে নক্ষত্রের প্রভাব আছে।
এই ধারণা যারা করে তারা শিরক করে। নিঃসন্দেহে সৌরজগৎ একটা বিশাল জগৎ, সে বিষয়ে আমাদের কোনো এলেম নাই। আমরা খালি এটুকুই জানি সূর্য উঠলো আর ডুবলো। এর জন্য ইব্রাহিম আলাইহিসসালাম তার কওমের জ্ঞানী মানুষদেরকে ডেকে বলেছিলেন, তোমরা যারা জানো সেটাই উদাহরণ দিচ্ছি, বলো তো সূর্য এখন পূব দিকে ডোবে, পূব দিকে থেকে ওঠে, পশ্চিম দিকে ডোবে। হে বাদশা নমরুদ, আপনার যদি ক্ষমতা থাকে তো পশ্চিম দিকে উঠে পূব দিকে ডুবান দেখি। অব্বহিতাল্লাজি কাফার, কাফেরদের এই নেতাটি তো চুপ হয়ে গেল, হয়রান হয়ে, তাই তুই তো কেমন করে পারবো। ইব্রাহিম আলাইহিসসালাম অন্য কোনো উদাহরণ দেননি, যেটা চোখের সামনে দেখে সেটাই উনি উদাহরণ দিয়েছিলেন, এতেই শেষ। অতএব আসমানের খবর জানার জন্য অত বেশি ব্যস্ত হওয়ার দরকার নেই। যেটুকু দেখেছেন এর উপর বিশ্বাস রাখেন। জ্যোতিষশাস্ত্র আবিষ্কার হয়েছে সেটা ভাই গায়েবী খবরের উপরে। এক এক জ্যোতিষীর এক এক সিদ্ধান্ত। ভারতীয় জ্যোতিষশাস্ত্র পড়েন আর ইউরোপিয়ান জ্যোতিষশাস্ত্র পড়েন। এ বিষয়ে তাফসীরুল কোরআন সূরা বুরুজের প্রথম আয়াতে আমরা ব্যাখ্যা করেছি, অসময় জাতিল বুরুজ। যদি বাড়িতে তফসির থাকে দেখে নেবেন, ডিটেলস আলোচনা সেখানে করে দিয়েছি। এমনকি আধুনিক বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ সৌদি আরবের বিখ্যাত মুফতি শেখ হোসাইমিন পর্যন্ত 12টা রাশি নিয়ে ব্যাপক আলোচনা করেছেন তার তফসিরের মধ্যে। এগুলোকে আমরা কোনোই প্রয়োজন মনে করি না। কোন রাশি কোথায় যাচ্ছে না যাচ্ছে ওগুলি কী দরকার, তাতে আমার কি হবে? আমার ক্ষতি করার বা উপকার করার মালিক কি রাশি না আল্লাহ? এক কথা শেষ। ওই রাশি পূর্বে গেল না পশ্চিমে গেল, কোন দেখার দরকারটা কি? রাশি যিনি চালাচ্ছেন, সূর্য চন্দ্র নক্ষত্র যিনি পরিচালিত করেন, তিনি তো আমার আল্লাহ। অত আমি তাকেই প্রার্থনা করব, তার কাছেই চাইব, সবটা ওখানেই। সেটা বাদ দিয়ে এই সমস্ত ওসিলা ধরা কী দরকার? ফিরআউনের একটা স্বপ্নের জন্য কে বনু ইসরাঈলের উপরে গজব নাযিল হয়নি? বনু ইসরাঈলের ছেলেগুলি হত্যা করলো, মেয়েগুলি বাঁচিয়ে রাখলো, কারণটা কি? জ্যোতিষীর একটা স্বপ্নের বৃত্তান্ত বলেছিল ফিরআউনকে, সত্তর আপনার এই দেশে একজন লোকের জন্ম হবে যে আপনার রাজত্ব কেড়ে নেবে। এই কথা শুনে ফিরআউন গেল ক্ষেপে, আমি থাকতে আমার রাজত্ব কেড়ে নেবে, কে নেবে দেখি। অত বনু ইসরাঈলের নিজের দলের লোক হলো কিপ্তি, এরা তো আমার রাজত্ব কেড়ে নেবে না, নিলে বিরোধী দল লোকরা নেবে। বিরোধী দল কারা? বনু ইসরাঈল। অতএব ওদের ঘরে যত ছেলে সন্তান জন্মাবে সবগুলোকে মেরে ফেলো। মেয়েরা যে কখন নেতৃত্ব দেয় ফিরআউন তো জানতো না, জানলেও তো মেয়েগুলো মেরে দিত। বাংলাদেশে যদি ফিরআউন হয়তো, এদের যেহেতু মহিলারা নেত্রী হয়, ও জানলে মেয়েরাও মেরে ফেলে দিত। কিন্তু ওর দেশে তো মহিলা নেতৃত্ব তখন পৃথিবীর কোথাও ছিল না, এজন্য ভেবে নিয়েছিল মহিলারা আমার রাজত্ব নেবে না, নিলে ছেলেরাই নেবে। অতএব যত ছেলে হবে বনু ইসরাঈলের বাড়িতে সব কাটো। উৎস কি? জ্যোতিষীর একটি স্বপ্ন, গায়েব। সত্য হতে মিথ্যা হতে পারে, কিন্তু না, এই গায়েব এসে বিশ্বাস করেছিল। আজও যদি কেউ এরকমভাবে গায়েবী বিশ্বাসের উপরে ভিত্তি করে কোনো কাজ করে, সে পরিষ্কার জালেম হয়ে যাবে। এই ছোট একটা উদাহরণ দিলে মাত্র, এই জ্যোতিষে বিশ্বাস করে কি ক্ষতি হয়েছে পৃথিবীতে, কত লক্ষ লক্ষ মানুষ ধ্বংস হয়ে গেছে এই উদ্ভট বিশ্বাসের কারণে। এজন্য কোরআনে পরিষ্কার বলে দিয়েছে, লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউই জানে না, অতএব সাবধান। এখন আমাদের কর্তব্য কী হবে? আল্লাহ রসুল যখন দাওয়াতে এলেন 40 বছর বয়সে, তিনি তো এত তর্ক বিতর্কের মধ্যে ঢোকেন নাই। তাকে যে এক প্রশ্ন করতো, উদ্ভট প্রশ্ন সব, আল্লাহ পাক তাকে শিখিয়ে দিলেন, কুল, তুমি বলো লোকজনকে, লা আকুল লাকুম ইনদি খাজাইনুল্লাহ, আমার কাছে আল্লাহর ভাণ্ডার নেই যে আমার দল করলে তুমি টাকা পাইবা। ইলেকশন আসতেছে, টাকার ভাণ্ডার আসতেছে, অপেক্ষা থাকে ক্যাডাররা কে কত টাকা দিবে। এই তো আল্লাহ রসুলকে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, কুল লা আকুল লাকুম ইনদি খাজাইনুল্লাহ, আমি তোমাদেরকে বলবো না যে আমার কাছে আল্লাহর খাজানা আছে, ভাণ্ডার সমূহ আছে। সেই ভাণ্ডার রহমতের ভাণ্ডার, টাকার ভাণ্ডার, যত রকম হতে পারে, কোনো কিছু ভাণ্ডার আমার কাছে নাই। ওয়ালা আ'লামুল গায়বা, আমি গায়েবের খবর রাখি না। আমার ইত্তেবা করলে তুমি ভবিষ্যতে ভালো হবে না মন্দ হবে তোমার আমি বলতে পারবো না। তোমার জান্নাত আছে, তকদিরে না জাহান্নাম আছে আমি বলতে পারবো না। খালি ওয়ালা আ'লামুল গায়বা, গায়েবের খবর আমি রাখি না। ওয়ালা আকুল লাকুম ইন্নী মালাক, এটাও বলবো না যে আমি ফেরেশতা, আমি নূরের তৈরি, আমি মানুষ। কিন্তু আমরা বিশ্বাস করি, এদেশের বড় বড় আলেম ওলামারা পরিষ্কার বলে দিচ্ছে নূরের তৈরি।
তুমি হে নূরের নবী, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায়, আঁধারে ডুবিত সবই। এ তো আমাদের গান। আর মিলাদের মৌসুম আসলে হয় ঠিক যেভাবে জোয়ারে মাছ লাফালাফি করে, ঠিক মিলাদের মৌসুম আসলে হুজুরে লাফালাফি করে রাস্তাঘাট মাত করে দিবে একবারে। যশনে জুলুস ঈদ মিলাদুন্নবী, যে ব্যক্তি তৃতীয় ঈদ এসে মিলাদুন্নবীকে মানে না, সে নাকি কাফের। ফতোয়া দিলে হয়ে গেল। জবান তো সমস্যা নেই, বলতে কি সমস্যা কি? ফেরাউন যখন আমার মুসাকে কাফের বলতে পারে, তো তোমরা আমাদেরকে কাফের বলে কারা বলবে? যাই হোক, বিষয়গুলো চিন্তার বিষয়। আল্লাহ রসুল কেন এই তিনটা কথা বললেন? আল্লাহ পাক তাকে বলতে বললেন, বলো জনগণকে আমি আল্লাহর খাজানা আমার কাছে নাই, আমি গায়েবের খবর রাখি না, এবং আমি নিজেকে ফেরেশতা বলি না। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি সির্ফ অনুসরণ করি ওই বস্তুর যা আমার নিকটে ওহী করা হয়। কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, তুমি বলে দাও চক্ষুষ্মান এবং অন্ধ কি সমান? আফালা তাতাফাক্কারুন, এরপরেও কি তোমরা চিন্তা গবেষণা করবে না? চিন্তাশীল মানুষের কাছেই আমাদের আহ্বান, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন করি। কোনো অন্ধ হঠকারী জেদি লোকের কাছে আহলে হাদিস আন্দোলন কোনো কথা বলে না। পরিষ্কার ভাই বলছি, কোরআন এবং সহিহ হাদিস যা আছে এটাই সত্য, এর বাইরে সব মিথ্যা, স্রেফ কল্পনা, স্রেফ ধারণা। যে কথা বহু আগে আমার নবী বলেছিলেন, আবু জেহেল জ্ঞানী মানুষ, সে মানেনি। এটা কিন্তু মক্কা আয়াত, সূরা আল আনআম মক্কা নাজিল হয়েছে। আবু সুফিয়ান জ্ঞানী মানুষ, মানেনি। সেই জগতের জ্ঞানী সম্প্রদায় আল্লাহ রসুলের বক্তব্য শোনেনি, মানেনি। এই যুগেরও কথিত জ্ঞানী সম্প্রদায় আহলে হাদিস আন্দোলনের কথা মানে না, শোনে না, কিছুই তক্কা আমরা করি না। আমাদের দরকার আল্লাহর কাছে প্রিয় হবে এবং আল্লাহর ওহীর অনুসরণ করা। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি অনুসরণ করি স্রেফ ওই বস্তু যা আমার কাছে ওহী হিসাবে আসে। আর ওহীটা কোথায়? কোরআন এবং হাদিসে। এর বাইরে কোনো ওহী আছে নাকি? ওহী তো শেষ। অর্থাৎ কোরআন হাদিসে আসার পরে আর কোনো কিছু আমাদের প্রয়োজন নাই। আমাদের কর্তব্য স্রেফ কোরআন হাদিস মেনে চলা। বিখ্যাত সাহাবী হযরত কাতাদা, তার একটা বক্তব্য অত্যন্ত চমৎকার, খালি শুনে দিচ্ছি আপনাদের কাছে, শোনেন। আন কাতাদা ক্বালা খালাকাল্লাহু তাআলা হাযিহিন নুজুম লিসালাস, আসমানের এই নক্ষত্ররাজি আল্লাহ পাক সৃষ্টি করেছেন তিনটি কারণে। এক, জাআলাহা জিনাতাল লিস-সামা, আসমানের সৌন্দর্য বৃদ্ধির জন্য। দুই, রুজুমান লিশ-শায়াতিন, শয়তান মারার জন্য। এরা কোরআনে ওহী চুরি করতো আগে। এদের যদি না মারতো আল্লাহ, দেশে মানুষ থাকতো নাকি? সব উড়িয়ে নিয়ে চলে যেত শয়তানটা। তাও মাঝে মাঝে দু একটা নিয়ে চলে যায়, দেখেন না, আবার আসে। এদেরকে মারার জন্য আল্লাহ পাক নুজুম সৃষ্টি করেছেন, নক্ষত্র সৃষ্টি করেছেন। তিন, আলামাতিন ইহতাদা বিহা, এগুলো হলো পথচারীদের জন্য পথ নির্দেশক। প্রশান্ত মহাসাগরে কুল কেনারাহীন এই জলধির বক্ষে যখন নাবিক জাহাজ চালায়, তখন নিচে গভীর সমুদ্র, উপরে সীমাহীন নীলাকাশ, মাঝখানে এক টুকরো একটা জাহাজ। এর মাঝখানে নাবিকের খালি চিন্তা হয়, কখন কোন দিকে গেলে আমি আমার কিনারা খুঁজে পাবো, আমার বন্দরটা কোন দিকে, সে খুঁজে পায় না। আল্লাহ পাক আসমান থেকে বলে দিয়েছেন, ওই যে দেখো ধ্রুব তারা, ওটা সেই উত্তর দিকেই উঠবে। তো ওই একটা দেখে হিসাব করে রাখো, ওই উত্তরকে সামনে রেখে তুমি তো ডান বাম পিছন ঠিক করে নাও। যদি আল্লাহ পাক এমনি করে ধ্রুব তারা সৃষ্টি না করতেন, তো সিন্দাবাদের রণতরী যে গল্প আমরা শুনি, সমুদ্র তরী যে গল্প আমরা শুনি, কী করে সম্ভব ছিল? আরবরা সেই আরবের বন্দর থেকে লোহিত সাগর বেয়ে প্রশান্ত মহাসাগর, ভারত সাগর পেরিয়ে সরাসরি আসছেন বোম্বাইতে, যাকে তখন বলা হতো থানা, ব্রুচ, এখন বলা হচ্ছে গুজরাট। তারা আসতেন করাচিতে, আসতেন চট্টগ্রামের অর্থাৎ বঙ্গোপসাগর হয়ে চলে যেতেন আন্দামান দ্বীপপুঞ্জ হয়ে চীনে। কীভাবে যেতেন? স্রেফ আলামাতিন ইহতাদা বিহা, আসমানের এই নক্ষত্ররাজি দেখেই তারা যেতেন। তারা বুঝতেন এই যে এদিকে মেঘ হয়েছে, ঝড় হতে পারে, অতএব এর যাত্রীরা সাবধান, নোঙ্গর ফেলো নিচে। প্রচণ্ড ঢেউ যেন জাহাজটা উল্টে পাল্টে না যায়, তাই নোঙ্গর ফেলতো তারা ভারী লোহা দিয়ে। এই সবগুলো অবস্থার প্রেক্ষিতে তারা করত। যদি আসমানের নক্ষত্র রাজ্যকে আল্লাহ পাক এইভাবে সৃষ্টি না করতেন, তাহলে মানুষ চলতে পারত না সমুদ্রে। মাটি কতটুক,
সারা পৃথিবীকে 4 ভাগে ভাগ করলে 3 ভাগে খুলে পানি আর পানি, অল্প একটু মাটি, এটা নিয়ে আমরা বসবাস করি, তো খালি কামড়াকামড়ি আর মারামারি। এই 3টা কারণের বাইরে উনি বলছেন ফামান তাআওয়ালা ফিহা বিগাইরি যালিক আখতা ওয়া দা'a নাসিবাহু। হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলছেন এই 3টি কারণের বাইরে যদি কেউ অন্য কিছু তলাশ করে নক্ষত্র রাজির মধ্যে ফাকাত আখতা, সে ভুল করবে, ওয়া দা'a নাসিবাহু, সে তার ঈমান নষ্ট করবে। মা লা ইয়ালামু ইল্লাল্লাহ, যা কেউ জানে না আল্লাহ ছাড়া। রাওয়াল বুখারী তালিকান, ইমাম বুখারী এটাকে তার হাদিসে এনেছেন তালিক হিসেবে, সংযুক্তি হিসেবে। সাহাবীর এই কলটাই সম্ভবত আমাদের জন্য যথেষ্ট যে আসমানের এই সৌর জগৎ কেন আল্লাহ সৃষ্টি করেছেন। রাতের অন্ধকারে আসমানের দিকে তাকিয়ে জগৎ ব্রেশার ও নাস্তিক মানুষ হা করে তাকিয়ে আছেন আর চিন্তা করছেন কে এগুলো সৃষ্টি করলো। মাথা গোলমাল হয়ে যাচ্ছে, হিসাব পাচ্ছে না কীভাবে এগুলো হলো। এক পর্যায়ে তিনি বলে উঠলেন হাউ মারভালাস আর দাই ওয়ার্কস, তোমার এই সৃষ্টি কতই না মারভালাস, চিন্তার বাইরে। বাস এটুকুই যথেষ্ট। তার আসমানে তারা দেখেই তিনি মুসলমান হয়ে গেলেন। এরকম মানুষকে নাই, চিন্তাশীল মানুষের কাছে কোরআন, পাগলের জন্য তো কোরআন না। বুঝতে হবে, চিন্তা করতে হবে, শুধু শুনলেই হবে না, পড়লেই হবে না, অনুধাবন করার কর্তব্য আমাদের সবার জন্য। সাহাবীর কথাটা মনে রাখবেন, 3টি কারণে নক্ষত্র রাজি সৃষ্টি হয়েছে, একটু আগে বললাম। 17 নম্বর, কেউ কেউ বলে শাআতুল আকদার আবে জুরুফ হিয়া হাসুলা কাযা ওয়া কাযা ওয়া হাযা লা ইয়াজুজ। ভাগ্য আমাকে নিয়ে গেছে এখানে, অবস্থা আমাকে বাধ্য করেছে এটা করতে, এটা আমরা প্রায়ই বলি। আর এখন তো আমাদের পলিটিক্যাল লিডাররা কথা ভাগ্য পরিবর্তন করে না? কথায় কথায় ভাগ্য পরিবর্তন, ভাগ্যের বিধাতাকে। হ্যাঁ, সমস্যা তো সেখানে। আপনি হয়তো বলছেন আল্লাহ, নেতারা কি আল্লাহ বলে? তারা তো ভাগ্য বিধাতা নিজেদেরকে মনে করে। ওকে হটাও, আমাকে বসাও, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জি না, সাবধান। ভাগ্যের মালিক মানুষ নয়, আল্লাহ। অবস্থার মানুষ আল্লাহ, তিনি মুসাব্বিবুল আসবাব, তিনি সবব তৈরি করে দেন। এই কারণটা হলে আপনার এইটা হবে, এই কারণের সৃষ্টিকর্তা আল্লাহ। এই বড় কঠিন একটা আকীদার বিষয়। দেখবেন একটা মানুষ খুবই চেষ্টা করছে একটা বিষয়, কিন্তু হচ্ছে না। হঠাৎ এমন একটা কারণ জুটে গেল, মাধ্যম পেয়ে গেল, তার মধ্যে কাজটা খুব সহজে হয়ে গেল। তখন মনে হয় আরে এই লোকটা তো আমার বাড়ির পাশে বাস করে, একদিন তো একদিন ইনি এ কথা বলেনি, আজকে হঠাৎ বললি কেন? সবারই জীবনে এরকম কিছু ঘটনা আছে, দেখবেন খুঁজে হয়রান, কোথাও পাচ্ছেন না, বাড়ির পাশে ছোটো ডাক্তার আপনার রোগ সেরে গেল। একটা বিষয় সমাধান করার জন্য পাগলে ঘুরছেন এখানে ওখানে, কিন্তু না, আল্লাহ বিধানে রেখে দিয়েছেন ওর সার্বে অমুক জায়গায় গেলি অমুক ব্যক্তি আপনার উপকার করতে পারে। সে লোকটা আপনার বন্ধু নয়, হয়তো দেখা যাবে আর চিনেনি না কখনো, হঠাৎ এসে হাজির হয়ে গেলে বলে এই কাজটা আপনি করেন। এটা আমরা নিজেরাই ভুক্তভোগী। অতএব আল্লাহ মুসাব্বিবুল আসবাব, কারণ সময়ের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ, তকদিরের সৃষ্টিকর্তা আল্লাহ, অবস্থার প্রেক্ষাপট সৃষ্টিকর্তা আল্লাহ। এই বিশ্বাসটা রাখতে হবে, নইলে সব শেষ হয়ে যাবে। তাওয়াক্কুল বিষয়টা আল্লাহ পাক এখানে বলে দিয়েছেন। যত আপনি ঘোরেন লাভ হবে না, তাওয়াক্কুলটা আল্লাহর পরেই করা লাগবে, তাহলে দেখবেন অবস্থা সংশোধন হয়ে যাবে। আল্লাহ বলছেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ হুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট হন। ইন্নাল্লাহ বালাগু আমরিহি, আল্লাহ তার কাজ অবশ্যই করবেন, অর্থাৎ যেটা আপনার তকদির আছে ওটা অবশ্যই হবে। কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, প্রত্যেক বস্তুর তকদির আল্লাহ নিজেই নির্ধারণ করেছেন। সূরা তালাক 3 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে 3টা ভাগ, 3টা মিলে একটা। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে তিনি যথেষ্ট। তার অর্থ এটা নয় যে আপনি কাজকাম বাদ দিয়ে বসে থাকবেন, আপনি বৈধ পন্থায় সকল ধরনের চেষ্টা করবেন, কিন্তু ভরসা রাখবেন আল্লাহর উপরে। তাহলে আল্লাহ খুশি হয়ে আপনার চেষ্টা সফলকাম করবেন। যদি আপনি হকের উপরে থাকেন, যদি বলেন যে আমি ওকে খুন করবই, আল্লাহ কিন্তু আপনার অন্যায় কাজে সাহায্য করবে না। আপনি নেকির কাজ করুন, নেকির পথে চলেন, আল্লাহর বিধান মতে কাজ করেন,
চেষ্টা করতে আল্লাহ আপনাকে বাধা দেবে না, কিন্তু ভরসা রাখতে হবে আল্লাহর উপরে। 2 নম্বর, আল্লাহ পাক তার ইচ্ছা অবশ্যই পূরণ করবেন, এটা বিশ্বাস রাখতে হবে। ইন্নাল্লাহ বালিগু আমরিহি, আল্লাহ তার বিধানকে অবশ্যই পৌঁছে দেবেন, আপনি ঠেকাতে পারবেন না। আর 3 নম্বর, ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, প্রত্যেক বস্তুর তকদির আল্লাহ নির্ধারণ করেছেন, আপনি তকদিরের মালিক নন। একটি আয়াতে 3টা কথা এসে গেল, সূরা তালাক 3 নম্বর আয়াত, তাফসীর দেখে নেবেন। তাহলে আমি আপনাকে উৎসগুলো ধরে দিচ্ছি কোথায় কীভাবে আল্লাহ বলে দিয়েছে, হয়তো এটা কখনই বলবেন না যে তকদির আমাকে এ কাছে নিয়ে গেছে, তকদিরের ছিল হয়েছে। আপনি তো আদৌ চেষ্টা করেননি, তকদির দৌড় দিচ্ছেন কেন? আপনি জানেন তকদির কী আছে আপনার? চেষ্টা করে যান। 18 নম্বর, কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করা আর তাদের উৎসবে যোগদান করা এবং সেগুলোকে প্রশংসা করা, খুব ভালো, খুব ভালো উৎসব, যার মাধ্যমে ইসলামকে নিকৃষ্ট প্রমাণ করা হয় এবং মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে সাহায্য করা হয়। এইটা যদি আমরা করি, এটা শিরক হবে। কারণ আপনি আপনার নিজের দিনের চাইতে অন্যের দিনকে ভালোবাসেন, পছন্দ করেন, সাহায্য করেন। আল্লাহর নির্দেশ, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নেকি ও তাকওয়ার কাজে পরস্পরকে সাহায্য করো, শত্রুতা ও গুনাহের কাজে কাউকে সাহায্য করো না। এটা একটা মূলনীতিমূলক আয়াত কোরআনের সূরা মায়দা 3 নম্বর আয়াত। ধর্ম যার যার, উৎসব সবার, পরিষ্কার শিরকি কালাম, তওবা করা কর্তব্য। ব্রিটিশ আমলের আইন চলছে, পরিবর্তন হবে না, তওবা করা কর্তব্য। ব্রিটিশ আমলের আইন, ইহুদি নাসারার আইন, এদেশের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, তাদেরকে কণ্ঠস্তব্ধ করার জন্য হাজতের আইন বানিয়েছিল তারা। হাজত মানে কি? প্রয়োজন। জ্ঞানী গুণী নেতাদেরকে সব ঢুকেছে জেলখানায়। কথা বলবে কে? সাধারণ লোক কি কথা বলে? যে একটু কথা বললে চলে যাও, মামলা তো অভাব নেই, রেডি করে থাকে। ব্রিটিশ আমলের এই আইন আর পরিবর্তন হবে না। এই চিন্তা যদি আমাদের মধ্যে থাকে, শিরক। মুসলমান হওয়ার পরে আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইনে নিজেকে পরিচালিত করা, নিজের পরিবারকে পরিচালিত করা, নিজের সমাজ ও রাষ্ট্রকে পরিচালিত করা পরিষ্কারভাবে শিরক। মুসলমানদের এই বিষয়গুলো চিন্তা করা উচিত। আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। মানুষের কাছে তো কৈফিয়ত দিচ্ছেন সারা জীবন, 50 বছর থাকলেও মানুষের অভিযোগ যাবে না, কিন্তু আল্লাহর কাছে কে বাঁচাবে আমাকে? অতএব হে মানুষ, সাবধান হও। আল্লাহর বিধান কোরআন হাদিসে পড়ে আছে, পড়ারও কেউ নেই, বোঝারও কেউ নেই, মানারও কেউ নেই। এখন হাফেজগুলো দুনিয়াতে আছে বলেই এখনও কোরআনগুলো বেশি আছে। নইলে আমরা যারা বসে আছি, ডিগ্রিধারী মানুষ, শিক্ষিত মানুষ, জীবনেও একবার কোরআন খতম করছে বলে মনে হয় না। আর অর্থ তো বুঝি না, পড়া তো পড়ি মুরগা। পড়াটা হয়তো হতেও পারে রমজান আসলে, অর্থ বুঝিয়ে পড়ার মতো লোক কজন আছে দেখেন তো। অথচ আপনি জানেন ভালো করে হাদিসটা, যে 5টি বিষয়ের প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কেউ এক পা আগাতে পারবে না কিয়ামতের মাঠে। তার শেষ প্রশ্ন হচ্ছে, যেটুক শিখেছেন সে অনুযায়ী আমল করেছেন কিনা। শিখেনও নাই, আমলও করার নেই, আপনার কী হবে? এই যে একটা আয়াত পড়লাম সূরা তালাকের 3 নম্বর আয়াতটা, এটুকু যদি আমরা জানতাম তাহলে কি ডানিবা যেতাম নাকি? প্রতিদিন তালাকের ফতোয়া আসে আমাদের মার কাছে বউ নেবার জন্য। একদিন তো ধমক লাগে, যাক বড় উচ্চশিক্ষিত ব্যক্তিকে, দুজনেই উচ্চশিক্ষিত, তার উপরে ডিগ্রি হানে বাংলাদেশ, দিলাম ধমক। আচ্ছা, লজ্জা করেন আপনাদের? খালি বউ নেবার জন্য নদে বড়ে আসেন, তালাক দেওয়ার হুঁশ হয় না? সূরা তালাক পড়েন না? কি বলবেন? সব পড়েছে কিন্তু কোরআন পড়েনি। এই তো মুসলমানদের দুর্ভাগ্য। মহিলাদের নিয়ে কত লাফালাফি। সূরা নেসা পড়েছেন? নেসা তো মহিলাদের উপরেই লেখা, পুরো কোরআনের ৭৬টা আয়াত আসছে এই সূরা নেসার মধ্যে। যিনি পড়ে দেখছেন মহিলাদের অধিকার কী, তাদের সম্মান কী, তাদের মর্যাদা কী, জীবনে পড়েন নাই। আমি মহিলা নেত্রী। যাই হোক, জ্ঞানী মানুষের কাছে আল্লাহ পাক কথা বলছেন, আফালা তাতাফাক্কারুন, তোমরা কি একবার চিন্তা ভাবনা করবে না? হাল ইয়াস্তাউল আমা ওয়াল বাসীর, চক্ষুষ্মান আর অন্ধ এবং চক্ষুষ্মান কি সমান? এগুলো আল্লাহর প্রশ্ন, আমরা তো খালি অনুবাদ করে যাচ্ছি। আল্লাহর প্রশ্নগুলো
নিজের মধ্যে চিন্তার মধ্যে রাখেন। আল্লাহ কেন প্রশ্ন করছেন? আজকে দুনিয়াতে প্রশ্ন হচ্ছে, আখিরাতে প্রশ্ন হবে না? অমুসলিমদের কোনো ঈদ অনুষ্ঠানে, উৎসবে মুসলমান যাবে না, কারণ তাদের কোনো উৎসব দুনিয়াবী কারণে হয় না, বৈষয়িক কারণে হয় না। তারা মনে করে এটাই আসল দিন। মা দুর্গা নেমে এসছেন শান্তির দূত হিসাবে। শ্বশুরবাড়ি গেলেন, সেখান থেকে আবার শান্তির আবহাওয়া নিয়ে চলে এলেন। তিনি দুনিয়াকে শান্তির দাওয়াত দিয়ে চলে গেলেন, আবার তিনি হারিয়ে গেলেন, ডুবে গেলেন নদীতে। এই সমস্ত উদ্ভট কল্পনার ভিত্তিতে তাদের উৎসবগুলো তৈরি হয়েছে। আপনি একজন মুসলমান, আল্লাহতে বিশ্বাসী, আপনি কি এসব উদ্ভট কল্পনায় বিশ্বাসী নাকি? আর এগুলি আবার পত্রপত্রিকা হাইলাইট করছে, রেডিও টিভিতে সমানে বলছে, চলবে না। আমরা খালি সতর্ক করার মালিক। নবী রাসূলগণ সতর্ক করে গেছেন। সে যুগে আবু জাহেলরা শোনেনি, এ যুগে ফেরাউনরাও শুনবে না। এটা আমরা জানি ভালো করে, তবু বলে যেতে আমাদের, বলে আমাদের দায়িত্ব। ইনশাল্লাহ বহু মানুষ হেদায়েত হবে এর মাধ্যমে, যারা কখনোই সেখানে যাবে না। কারণ আমাদের বয়স কতটুকু হয়েছে? আমরা ছোটোবেলায় কখনো দেখিনি যে আমাদের মুরব্বীরা আমাদেরকে হিন্দুদের কোনো বাজারে যেতে উৎসাহ দিয়েছেন, বরং নিষেধ করেছেন। আমরা ভয়ে ভয়ে কেউ কেউ যেত আমাদের গ্রামের মধ্যে, দেখছি আমরা। তা পালে এই খবরদার আমদান গেছে বলিস না, ছেলেরা এত ভয় পাইত। আর এখন তো মনে হয় মুসলমানদের দিয়েই তাদের পূজাগুলো, উৎসবগুলো জোরদার হচ্ছে। মুসলমান যদি না যেত, উৎসব হতো কিনা সন্দেহ। হতভাগা মুসলমান জানে না পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গে মুসলমানরা মাইকে আজান পর্যন্ত দিতে পারে না, আর তারা দিব্য সন্ধ্যা রাত্রে মাগরিবে এই সাথে ড্রাম বাজাচ্ছে, যা 1 মাইল দূর থেকে শোনা যায়। এটা কি উৎসব হলো? এদিকে আপনারা শব্দ দূষণের বক্তৃতা করেন, তো এগুলি কি শব্দ দূষণ নয়? মুসলমান চলে গেছে কোথায়? পরিষ্কার নিষেধ আছে, খবরদার। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে মুসলমানরা, তোর ইহুদি নাসারাদেরকে আউলিয়া হিসেবে ধরো না। আমরা তো বুঝছি আউলিয়া মানে হিসাব, জি না, আউলিয়া মানে বন্ধু। ইহুদি নাসারাদেরকে তোরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। বাদুম আউলিয়া ও বাদ, ওরা একে অপরের বন্ধু। কোথায় ইসরায়েল ছোট্ট এক টুকরা মাটিতে বাস করে কিছু ইহুদি, তাদের জন্য সারা বিশ্ব ইহুদি নাসারা এক। আর মুসলমানরা ইহুদি নাসারের বিরুদ্ধে এক হতে পারে নাই। যদি এক হয়তো কোথায় উড়ে যেত, এগুলো কিছু খবরই থাকতো না, অথবা তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন হতো। কিন্তু দুর্ভাগ্য, মুসলমানরা পরস্পরের আউলিয়া হতে পারেনি, পরস্পরের দুশ্মন হয়েছে, আদা হয়ে গেছে। ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, তারা তাদের মধ্যেই গণ্য হবে। দুনিয়াতে আপনি গণ্য তো অলরেডি হয়ে গেছেন, আখেরাতেও গণ্য হবেন। আখেরাতে যারা ইহুদি নাসারার মধ্যে গণ্য হবে, তারা কোথায় যাবে? পরিষ্কার তো বলতে পারছে, আপনি ব্যবসা জবটা আপনি দিতে পারবেন, সে জাহান্নামে যাবে। কারণ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমরা পড়ি না প্রতিদিন সূরা ফাতিহাতে? মাগদুব মানে ইহুদি, দাল্লিন মানে নাসারা। প্রতি ওয়াক্ত সালাতে আমরা এগুলি পড়ছি, প্রতি রাকাতে আমরা এগুলি পড়ে যাচ্ছি, অথচ অনুধাবন করি না। কোনো অবস্থাতেই তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। তাহলে হবে কি? তার আকীদা আপনার মধ্যে ঢুকে পড়বে। বাহ্যিক বন্ধুত্ব মানুষ হিসেবে সবার সঙ্গে আমাদের থাকবে, কিন্তু কোনো অবস্থায় আকীদাগতভাবে তাদের সঙ্গে বন্ধুত্ব রাখা যাবে না। কারণ আল্লাহ আপনার অন্তরে খবর রাখেন। সাবধান, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ কোনো জালিম কওমকে হেদায়েত দান করেন না। সূরা মায়েদা 51 আয়াতগুলো পড়বেন, বিস্তারিত তাফসীর এগুলো আছে, সেখানে পাবেন। 19 নম্বর, ইবাদাতুল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ করা। যেমন মাই ইয়াতরুকুস সালাত ওয়া তাআতুল্লাহ ইনশিগালান বিদুনিয়াহু ইত্তিবাআন লিহাওয়াহু। সালাত পড়তাম, আর পড়ি না। কেন? ভাল লাগে না, হয়তো সময় নষ্ট। অফিসে বস নারাজ হয়, জোহরের সময় বেরিয়ে গেলে সবাই ডানি ভাই তাকাতে লাগে। বোরকা পড়লে অন্য মেয়েরা মনে করে, কোন জায়গার প্রাচীনপন্থী এক মেয়ে এসে গেল এখানে। এইসব ঝামেলা আমি এড়াতে চাই, অতএব সালাত আদায় করি না। অফিসে ঝামেলা হয় বলে সালাত আদায় করি না, বাড়িতে এসে পড়ি। কেউ বলে ওটা মাঝে মাঝে মনে থাকে না। সম্পূর্ণ হাওয়া, প্রবৃত্তি, এটাকে তারা ফরজ মনে করে না, এটা পড়তেই হবে মনে করে না।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন প্রফেসরের কথা আমরা জানি। আমাদের রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে একটা সম্মেলন ছিল, যেখানে আমরাও ছিলাম। হঠাৎ দিকে লোকটা চেয়ার ছেড়ে উঠে গেল, উনি হলেন সভাপতি। তাকে ব্যাপারটা চেয়ারটা খালি হয়ে গেল কেন বলতে পারেন না। যাক, আমরা পড়ে সালাদ পড়ে এসে পরে আবার আমার মনে কিন্তু প্রশ্ন খসখস করছে, লোকটা উঠে গেল কেন। তখন আমাকে একজন বললো, স্যার উনি আজান শুনতে পেয়েছেন বলি উঠে। ওনার অভ্যাস হলো আজান শুনলে উনি আর চেয়ারে বসেন না, উনি সরাসরি উঠে চলে যান। আমি এত খুশিতে আলহামদুলিল্লাহ বললাম যে এরকম প্রফেসর আমার ইউনিভার্সিটি আছে। আল্লাহ পাক এই একটা গুণের জন্য ওদের সমস্ত গুণ হয়তো আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন। আজান হচ্ছে আমি ঘর বসতে, তার মানে এই যে কত বড় একটা গুণ। কারণ আল্লাহ বলছে হাইয়া আলাস সালাহ, দৌড়িয়ে এসো সালাতের দিকে। আর আমি থাকবো এখানে চেয়ারে বসে? আল্লাহর ডাক কি বান্দার ডাকের চাইতে গুরুত্বপূর্ণ নয়? এই হলো অনুভূতির নাম, এটাই হলো শিক্ষিত মানুষ। আল্লাহ বলছেন, দেখো খবরদার তোমরা সাবধান থাকো, ছোটো করে অজুহাত দিয়ে সালাত ত্যাগ করো না। ও তাআতুল্লাহ, আল্লাহর আনুগত্যশীল কর্মে তুমি ব্যস্ত হয়ে আছো। আল্লাহর আনুগত্যশীল কর্ম বাদ দিয়ে তুমি আল্লাহর অবাধ্যর কাজে যেও না। যদি যাও ইত্তেবাউল হাওয়া হবে, তোমার প্রবৃত্তির অনুসরণ করা হবে। এবারে আল্লাহ পাক তার রসুলকে বলছেন, রাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফান্তা তাকুনু আলাইহি ওয়াকিলা, তুমি কি দেখেছো ওই ব্যক্তিকে, যে ব্যক্তি তার প্রবৃত্তির অনুসরণ করে, তাকে ইলাহ হিসাবে গ্রহণ করে? তুমি কি তার ব্যাপারে কিয়ামতের দিন ওকিল হবে? উকিল মানে বুঝতে পারেন তো, তুমি কি তার পক্ষে সুপারিশকারী হবে? যে ব্যক্তি নিজের প্রবৃত্তি অনুসরণ করে, কিয়ামতের মাঠে আল্লাহ রসুল কখনোই তার পক্ষে উকিল হবেন না, সাফাতকারী হবেন না, এটা নিশ্চিত। এই আয়াতে তার বাস্তব প্রমাণ। এবার আল্লাহ বলছেন, আম তাহাসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউন আও ইয়াকিলুন, তুমি কি মনে করো ওদের অধিকাংশ লোক শোনে বা বুঝে? ইনহুম ইল্লা কাল আনআম, ওরা হলো অধিকাংশ চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাল্লু সাবিলা, বরং তার চাইতো নিকৃষ্ট পথের অনুসারী। সূরা ফুরকান 43-44 আয়াত। তাফসীর দেখে নেবেন, আর কঠিন কঠিন কথা এখানে আছে। অতএব মন যা চায় তাই করব, এটা চলবে না। আপনার ইচ্ছা, যাবতীয় জ্ঞান বিবেক কোরআন হাদিসের অনুকূলে হতে হবে, প্রতিকূলে নয়। বহু লোক আমরা দেখছি এখন 40 বছর 50 বছর হয়ে গেছে, বুড়ো বয়সে এখন এসে সালাত শুরু করে দিচ্ছে। একদিন কী করলেন, প্রায় ফতোয়া আসে, তাহরিক নিয়ে বড় বিপদে পড়ে গেছে। কেউ ফতোয়া দিয়েছে উমরি কাজা করো, সারা জীবন যতদিন সালাত আদায় করনি, এখন সালাতের সঙ্গে ফার্দার আর এক ওয়াক্ত করে পড়ো, মানে বয়স কাজা। এটা না, আপনাকে তওবা করতে হবে। এমন তওবা যা জীবনে কাজা করবেন না, এখন সালাত শুরু করবেন। সিয়াম জীবনে রাখেননি, এখন রাখতেছেন, আগেরগুলো নিয়ে আপনার মাথা ব্যথা নেই, বাদ দেন, যা গেছে গেছে। এখন আপনি তওবা করবেন, আর জন্য সিয়াম না ছাড়েন। এমনি করে করে আপনার পুরনো দিনের কাফারা হবে, এর বাইরে কিছু নয়। অতএব উমরে কাজার ফতোয়াটা ভুল ফতোয়া, এগুলো ঝামেলা করে যাবেন না। একে আশিরকু ফিল ইরাদা বলা হয়, নিয়তের শিরক বলা হয়। হাফেজ ইবনে কাইয়্যিম মুসলিম বিশ্বের অন্যতম খ্যাতনামা ইসলামিক স্কলার, তিনি বলছেন এ ব্যাপারে, কথাটা খুবই চমৎকার। তিনি বলছেন, ফাযালিকাল বাহরুল্লাযী লা সাইলা লাহু, যারা প্রবৃত্তির অনুসরণ করে, ওটা একটা সাগরের মতো, যার কোনো তীর নাই। কল্পনা করছে তার কোনো তীর নেই। কল্পনা কোন তীর আছে নাকি? কিনারা আছে? কল্পনা ঘোড়া দৌড়িয়ে, যেমন কবিদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, আশ-শুআরাউ ইয়াত্তাবিউল গাবুন ওয়া হুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, যারা কবি তাদেরকে অনুসরণ করে বিভ্রান্ত লোকেরা। ওহুম ফি ইয়াহিমুন, তারা যেন ফাঁকা ময়দানে পাগলের মতো ঘুরে বেড়ায়, যখন যা কল্পনা আসে তাই করে। তো যারা প্রবৃত্তি অনুসরণ করে, তারা সেটা কল্পনারই অনুসরণ করে। তাই বলছেন হাফেজ ইবনে কাইয়্যিম, লা সাহিলা লাহু, এমন সমুদ্রে তারা চলাফেরা করে যার কোনো কিনারা নেই। ওয়াকাল্লা মাই আনজু মিনহু, আর এই প্রবৃত্তির অনুসরণ থেকে খুব কম লোকই বাঁচতে পারে। ফামান আরাদা বিআমালিহি গায়রা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি তার কাজের মধ্যে আল্লাহ ব্যতীত অন্যের চেহারা অন্বেষণ করে, অন্যের সন্তুষ্টি কামনা করে, ওমান ওয়ানাওয়া শাইয়্যান মিন গায়রা তাকাররুব ইলাল্লাহ, আল্লাহ নৈকট্য বাদ দিয়ে অন্য নৈকট্য তালাশ করে, ও তালাবা জাযা মিনহু, অথচ সে আল্লাহর কাছেই
যার নৈকট্য হাসিলের জন্য সে কাজ করছে, তার কাছে যা কামনা করছে, ফাকাদ আশরাকা ফি নিয়াতিহি ওয়া ইরাদাতিহি, সে তার নিয়ত এবং ইরাদাতে শিরিক করলো, অর্থাৎ অন্যের দিকে অন্যের কল্পনা করে সে ছড়িয়ে বেড়াচ্ছে। এটা হবে না। আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহই আপনাকে সব কিছু দেন, কষ্ট দেন আর সুখ দেন, সব দেওয়ার মালিক তিনি। অতএব কল্পনার বিলাসী হয়ে কল্পনার জগতে হয়তো ছোটা যাবে না, ছুটলে এটাও শিরিক হবে, যেটা আল্লাহ পাক নিজেই কোরআনে বলে দিচ্ছেন। এই বিষয়গুলি মাথায় রেখে আমাদেরকে তৌহিদের অনুসারী হতে হবে। তৌহিদ শুধুমাত্র আল্লাহ আল্লাহ বলার নাম নয়। মনে রাখবেন, আবু জেহেল, আবু লাহাব কথায় কথায় আল্লাহর কসম করত, আল্লাহে তিল্লাহে বিল্লাহে, এটা তার জবানের অভ্যাস। এখনও দেখবেন আরব দেশের কথা বলবেন আপনি, ও কথায় কথায় আল্লাহে আল্লাহে বলবে। তো আল্লাহ শুধু মুখ দিয়ে বললে হবে না, আল্লাহর ক্ষমতা সম্পর্কে হুঁশিয়ার থাকতে হবে। আমি আমার সব কাজে আল্লাহর উপরে ভরসা করব, তার বিধানকে মানব, বাস, এর বেশি আমাদের কিছু করণীয় নাই। অতএব কল্পনার উপরে ভিত্তি করে কোনো কাজ করা যাবে না। ওই কল্পনা যা কোরআন হাদিসে ভিত্তি নাই, ওই কল্পনা চলবে না। কল্পনার মধ্যে তো থাকতেই হবে আপনাকে, কিন্তু কল্পনাকে বাউন্ডারি দিতে হবে, বেঁধে ফেলতে হবে, যে না, কোরআন হাদিস মানতে হবে। আপনি যেমন যুক্তি দিচ্ছেন সালাত পড়ব কী জন্য? আমার সালাত পড়ে মানুষের হৃদয়কে ভালো করার জন্য। আমার হৃদয়তে ভালো আছে, সিয়াম রাখি নিজের অন্যায় অপকর্ম থেকে বাঁচার জন্য। আমি তো অন্যায় অপকর্ম করি না। আপনার এই যুক্তি চলবে না। বিধান আল্লাহর মানতে হবে বান্দার। আপনি বান্দা, আপনি আল্লাহ নন। অতএব আল্লাহর বিধানের বাইরে নিজের বিধান চালানো আদৌ চলবে না। মন চায় না বলে ছেড়ে দেবেন, মন চাইলে আবার করবেন, এই মনের ইবাদত করা যাবে না। আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা, তার রসুলকে তিনি বলছেন, আর আয় তার মানে তাকা যাইলা হাউ হাওয়াহ আফান্তা তাকুন আলাইহি ওয়াকিলা। তুমি ওই ব্যক্তিকে দেখেছ যে ব্যক্তি তার হাওয়াকে, প্রবৃত্তিকে এলাহ গণ্য করেছে, তুমি কি তার ব্যাপারে উকিল হবে কিয়ামতের দিন? সাবধান, এগুলো করা যাবে না। আল্লাহ পাক তাদেরকে ধমক দিয়ে বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু সাবিলা। এই লোকগুলি চতুষ্পদ জন্তুর মতো, বরং তাদের চাইতে পথভ্রষ্ট। অতএব সাবধান। আল্লাহ পাক আমাদেরকে শিরকের কঠিন গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।